চ্যাপ্টারের নাম ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। আজকের ভিডিওতে ওয়ার্ক অনলি, কারণ এনার্জি আর পাওয়ার বুঝতে গেলে তোদের পাওয়ার কমে যাবে। ঠিক আছে, তোরা সারাদিন ধরে অনেক কাজ করেছিস, ঠিক কিনা? অবশ্যই কাজ করেছিস, কিন্তু ফিজিক্সের ভাষায় কাজের ডেফিনেশনই আলাদা। ফিজিক্স বলছে তুমি আমার ডেফিনেশন অনুযায়ী যদি কাজ করো তাহলেই তুমি কাজ করেছো, নাহলে তুমি কাজ করোনি। গল্প শেষ। ফিজিক্স ফিজিক্সের মতো দেবে, ঠিক আছে? তা এবার ফিজিক্সের ভাষা অনুযায়ী আজকে আমরা দেখবো যে কখন কাজ করেছি আর কখন কাজ করিনি। ঠিক আছে, একটা কুলি মাথায়, ফেমাস এক্সাম্পল, একটা কুলি মাথায় কিছু নিয়ে একটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? কাজ করেছি কি করেনি? করেনি। কেন বললাম? সে তো ঘেমে নিয়ে চান করে যাচ্ছে, তার কারণ আছে, ঠিক আছে? তুই হেঁটে হেঁটে ধর একটা সোজা লম্বা রাস্তা আছে, ভালো করে বুঝি, একটা লম্বা রাস্তা আছে, এখানে পঞ্চা, তুই তুই এদিকে হেঁটে হেঁটে যাচ্ছিস, ঠিক আছে? কাজ করেছিস কি করিসনি? করিস। এইটাই বুঝবো আমরা, যে কেন আমি বললাম যে আমি এখান থেকে আমার ইনিশিয়াল পজিশন তো এটা আমার, আমি এখানে গিয়ে 50 স্টেজ ওভার হিয়ার, ঠিক আছে? এখন 50 এই জায়গা থেকে এখানে চলে এলো, তাহলে ফাইনাল পজিশন কোথায়? এখানে। তাহলে তো আমার তো জায়গা চেঞ্জ হয়েছে। ফিজিক্স কি বলছে? যে ডিসপ্লেসমেন্ট হলেই যেই দিকে ফোর্স দিচ্ছি, পা দিয়ে তো ফোর্স দিচ্ছি ওদিকে, পা দিয়ে তো ফোর্স দিতে গেছি, ডিসপ্লেসমেন্টও হয়েছে, তাহলে কাজ করিনি কেন? ঠিক আছে, স্টুডেন্টদের মানে তোদের সবার প্রথম যেটা কনফিউশন হয় সেটা হচ্ছে, আরে ঠিক পড়ে আছে, তোরা এতদিন অবধি পড়ে এসছিস এফ, সরি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি, এফ ইন্টু ডি। ফিজিক্স বলে তোদের লেখা থাকবে এফ ইন্টু এস। এস মানে কি? তোদের মাথায় কনফিউশন আছে, দরকার নেই, ডি লিখবি। কি লিখবি? ডি লিখবি। ডি মানে ডিসপ্লেসমেন্ট। গল্প শেষ। কারোর মাথার দিব্যি নেই যে তোকে এসি লিখতে হবে, কেউ মাথার দিব্যি দিয়ে দেয়। এসআই ইউনিট, সিজিএস ইউনিট গুলো ছাড়া তুই যাকে যা ইচ্ছে, এখানে তুই তোর নাম বসিয়ে দে, নাম বসিয়ে এখানে সাইডে 3টে ডট মেরে লিখে নে আমার নাম ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। কে কাটে আমি চ্যালেঞ্জে দেখি দেবো, কে কাটবে, আমি যদি কাটে আমি কোটে চলে যাবো। যা ইচ্ছা লিখতে পারিস তুই, তুই ধরেছিস। এস মানে কি বলে আছে এখানে? ডিসপ্লেসমেন্ট মানে এস কিছু আছে? সিম্পল কথা, ডিসটেন্স কে ডি, ডি বলে ধরে নিয়েছিল, তাই জন্য ডিসপ্লেসমেন্ট কে এস ধরে নিয়েছে, গল্প শেষ। তো আমরা আজকে থেকে কি বলছি? এফ ইন্টু এস না লিখে কি বলবো? ডি বলবো। ডি মানে কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। কেন? ভেক্টর কোয়ান্টিটি মানে কি? তার একটা ডিরেকশন। I am walking towards right direction. I am walking downwards direction. I am walking towards east direction. So it's all are key quantity, vector quantity. তোরা এই ফর্মুলাটা জানতিস, ঠিক কিনা? ক্লাস 8, 9-এ, 8, 7-এ পড়েছিস। 9-এ হঠাৎ করে তোদের ধরে দিয়েছে W equals to F into T cos theta। এই সেইটা জিনিসটা কোত্থেকে চলে এলো ভাই, সেটাই প্রবলেম। এটা কি জিনিস, এটা কোথা থেকে এলো, উৎপত্তিটা কোথা থেকে এলো? এইটাকে বলে কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা বলি, কম্পোনেন্ট মানে একটা জিনিসকে যখন অনেক কটা টুকরোতে ভাগ করিস তাকে কি বলি? কম্পোনেন্ট। ছোট 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 কম্পোনেন্ট। তাই জন্য ডিসপ্লেসমেন্টটার কম্পোনেন্ট মানে ডিসপ্লেসমেন্টটা হলো কোন দিকে সেইটা হচ্ছে কম্পোনেন্ট। ডিসপ্লেসমেন্ট হলো কোন দিকে সেটা কম্পোনেন্ট। তাহলে তোদের মেন কনফিউশন হচ্ছে এইটা। কোনটা বলবো? ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি নাকি ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি কস থিটা? কোনটা? দিস ইজ দ্য কারেক্ট ফর্মুলা, অনলি দিস ওয়ান। ঠিক আছে, এইটা তোকে ছোটবেলায় বলা হতো কারণ তোকে তখন কম্পোনেন্ট বলা হয়। ঠিক আছে, আজকে এই কনফিউশনটা ক্লিয়ার যে কম্পোনেন্টটা কি। ঠিক আছে, চল এবার আমরা বইয়ে আসা যাক যে ওয়ার্কের ডেফিনেশন কি। চল কাকা, ওয়ার্কের ডেফিনেশন চল। ওয়ার্ক, এনার্জি এন্ড পাওয়ার কোনটা দেখবো? খালি অনলি ওয়ার্ক উই উইল স্টাডি ইন দিস পার্টিকুলার ইন আওয়ার ডেইলি পার্লেন্স, মানে ডেইলি কাজ। The word work is used in some of extent physical or mental, মানে কাজের চাপ, এটা ওটা, বই নিয়ে পড়াশোনা করছিস, বই হাঁ করে পড়ছিস, স্কুল যাচ্ছিস, আসছিস, বাড়ি যাচ্ছিস, টিউশন করছিস, দিস আর ওয়ার্ক। তোর কাছে, ফিজিক্সের কাছে না। ঠিক আছে, ফিজিক্স কি রকম কাকে ওয়ার্ক বলেছে? ফিজিক্স ওয়ার্ক বলেছে ইফ ইউ অ্যাপ্লাই ফোর্স, ইফ ইউ অ্যাপ্লাই ফোর্স ডিউ টু দ্যাট ফোর্স, ইফ সামথিং মুভ দেন অনলি ইউ আর ডুইং ওয়ার্ক। তার মানে তুই বসে বসে পড়ছিস, কাজ করেছিস? তুই দাঁড়িয়ে আছিস, কাজ করেছিস? তুই এক পায়ে দাঁড়িয়ে আছিস,
তো ডিসপ্লেসমেন্টই হয়নি। মানে ফিজিক্স বলছে এই ছেলেটা এই গাড়িটাকে যে ঠেললো, যদি এখানে মোশন না হয়, এই যতই আন্তার এন্তার ঠেলে যাক, কাজ করেছে? কেন কাজ করেনি? কারণ ডব্লিউ ইকুয়ালস টু কি? এফ ইন্টু টি, এফ ইন্টু টি। এবার ফোর্স দিয়েছে ধর 10, এখন নিউটন ফিউটন গুলি মার, ফোর্স দিয়েছে কত? 10। একটুকু মুভ করেছে? ডিসপ্লেসমেন্ট হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়? ডিসপ্লেসমেন্ট কত লিখবি? 0। তাহলে 0 ইনটু এনিথিং কি হবে? তাহলে 0 কি? ওয়ার্ক ডান ইকুয়ালস টু, ব্যাস প্রুভ হয়ে গেল। পারবাই? ঠিক আছে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? ব্যাস এইটুকুই তো বলেছে ফিজিক্স, বলেছে আমি যেটুকু বলবো সেটুকুই ওয়ার্ক। বুঝতে পারলি কি বললাম? চলো নেক্সট। For various activities such as writing, reading, eating, we say that we are doing work. ঘন্টা ওয়ার্ক করিসনি কোনো কাজ কোনোদিন, ঠিক আছে? কাজ করলে অনেক বড় হয়ে যেতিস। ফিজিক্স, the word work is used in a specific sense. ফিজিক্সে ওয়ার্ক যে কথাটা বা ওয়ার্ক ডান, কাজ করলাম, এই ওয়ার্ড, এই কথাটাকেই আলাদা সেন্স বার করে, ঠিক আছে? কি বার করেছে? ওয়ার্ক ইজ সেড টু বি ডান only when the force applied on a body makes the body move. বুঝতে পারলি? মানে এখানে আরো একটা ক্যাচ আছে। কি ক্যাচ? তুই ফোর্স দিলি এদিকে, জিনিসটা মুভই করলো না, তাহলে ওয়ার্ক ডান 0। বুঝতে পারলি? তুই ফোর্স দিলি এদিকে, মুভমেন্ট হলো এদিকে, ওয়ার্ক ডান মাইনাস, ওয়ার্ক ডান নেগেটিভ, ঠিক আছে? তাহলে দুটোই হতে পারে, ওয়ার্ক ডান 0 হতে পারে, যেখানে এই ধর আমি দিন রাত এক করে আমার দেওয়ালটাকে ঠেলতে থাকি, দেওয়ালটাকে ফিলছি, মুভ করেছে একটু, ওয়ার্ক ডান হয়নি। বুঝতে পারলি? বা কোনো একটা বডি হু করে এগিয়ে আসছে, আমি ফট করে আটকে দিলাম, বুঝতে পারলি? তাহলে মোশনটা এদিকে, ফোর্স দিলাম এদিকে, মানে এরকম, তাহলে কি হলো? এটা নেগেটিভ, ঠিক আছে? ওই যে কসের ভ্যালু 180 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো দাঁড়াও দেখি। For example, a man while pushing a car, a cyclist by paddling a cycle, সাইকেলটা প্যাডেল করছে, তো প্যাডেল করলে যদি যায় তাহলে কাজ করেছে। সাইকেলটা প্যাডেল সামনের দিকে করছে, সাইকেলটা এগোচ্ছে সামনের দিকে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? কিন্তু সাইকেলের প্যাডেলটা পিছন দিকে ঘোরাচ্ছিস, কন্টিনিউ পিছন দিকে ঘোরাচ্ছিস, পিছন দিকে, সাইকেলের প্যাডেলটা সামনের দিকে না করে পিছন দিকে হাওয়া করে ঘোরাচ্ছিস, চেনটা ঘুরছে, চেনটা ঘুরছে, চাকা ঘুরছে না, তুই একই জায়গায় দাঁড়িয়ে আছিস, তুই কাজ করেছিস? ফোর্স তো দিয়েছিস। তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স দুটোর ওপরেই ডিপেন্ড করছে কাজ করছি কি করিনি। দুটোর মধ্যে একটাও যদি 0 হয়ে যায়, ওয়ার্ক ডান 0। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? তাহলে ফোর্স কিসের কিসের উপর ডিপেন্ড করে? এই ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি। যদি এফ হয় 0, যদি ডিসপ্লেসমেন্ট ধরে নে ফোর্স 0 দিয়েছিস, ডিসপ্লেসমেন্ট 50 কিলোমিটার হয়ে গেছে, ওয়ার্ক করেছিস। কেন? কারণ 0 ইন্টু 50 0। নেক্সট, তার মানে ওয়ার্ক ডান কার উপর ডিপেন্ড করছে? ফোর্সের উপরে ডিপেন্ড করলো, তাই জন্য 0 হয়ে গেল। আবার এটা কি আছে? ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু টি। ফোর্স দিয়েছিস 10, নরে নিয়ে একটু 0, তাহলে কত হয়ে গেল? 0। তাই দুটো কেসে কি হয়ে গেল? 0। তাহলে ওয়ার্ক ডান কার কার উপর ডিপেন্ড করছে? বোথ দ্য ফ্যাক্টর, ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিসপ্লেসমেন্ট। আন্ডারস্টুড অর নট? ক্লিয়ার আছে কি হয়নি? ভেরি গুড। নেক্সট, হর্স while pulling a cart, ঘোড়া সামনের দিকে ছুটছে, কারটা সামনের দিকে এগোচ্ছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? a boy going upstairs, a coolie lifting a load, all so they are doing work, so they do work, সব জায়গায় ওয়ার্ক করাচ্ছে, সেটা তুই দেখছিস, সেটা তুই দেখছিস, বাট অ্যাকচুয়ালি ওয়ার্ক কতটা হচ্ছে দ্যাট উই উইল সি, কতটা ওয়ার্ক হচ্ছে, ঠিক আছে? however if a man try to push a wall, যদি একটা দেওয়াল ঠেলি, কাজ হয়েছে? কেন? কারণ দেওয়ালটা তো নিজের ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন অব্দি যায়নি, দেওয়াল যেখানে ছিল 10 মিনিট আগে সেখানেই আছে 10 মিনিট পরে, নো ডিসপ্লেসমেন্ট, নো ওয়ার্ক ডান। বুঝতে পারলি? ডিসপ্লেসমেন্ট হয়নি। আর চাইল্ড ট্রাই টু পুশ আ হেভি স্টোন, আর বড় পাথরের পাহাড়ের কাছে গিয়ে পাহাড়টাকে ঢিলছি, তাহলে পাগল নাকি? তো পাহাড়টা মুভি হলো না, ঠিক আছে? তুই কি বললি? ওয়ার্ক ডান করিনি, অথচ তুই ঘেমে নিয়ে চান করে দিচ্ছিস, ঠিক আছে? আর able to move them, then scientifically no work is being done by, ঠিক আছে? কোনো কাজ তারা করে। তুই টেবিলে বসে বসে বই করছিস, ডিসপ্লেসমেন্ট হয়নি, তুই কাজ করিস। তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস, তোর ডিসপ্লেসমেন্ট হয়নি, কাজ করিস। হোস পেয়েছিস কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়নি, তো কাজ করিস। সিম্পল কথা, বুঝতে পারলি? ফার্স্ট পেজ, ইয়েস, কি খেলা খেলছে ভাই, পিছন তুলে খেলছে, ঠিক আছে? আচ্ছা, মেজারমেন্ট অফ ওয়ার্ক, ওয়ার্ক কতটা করবো সেটা কিসের উপর ডিপেন্ড? ওয়ার্ক কতটা করবো
এইটাকে বোঝাতে গেলে কিসের কিসের উপর ডিপেন্ড করছে? নাম্বার ওয়ান বল, ম্যাগনিটিউড, কতটা ফোর্স দিয়েছি। নেক্সট, ডিসপ্লেসমেন্ট, কতটা গেছে, দুটোর উপর ডিপেন্ড করছে। চল এটা দিয়ে একটা জিনিস দেখাই, চল ভালো বুঝতে পারি। তুই ওয়ার্ক ডান, দাঁড়া, রাধা, আহা ক্রিস, ঠিক আছে, রাধার ক্রিস, ওই ঠিক আছে, হ্যাঁ ওইটাই বাকি আছে, রাধার ক্রিস, ঠিক আছে। শোন, রাধা একটা কাজ করেছে যেখানে ফোর্স দিয়েছে ও 10 নিউটন, জিনিসটা সরেছে 10 মিটার, তাহলে রাধা কত কাজ করেছে? 100 নিউটন মিটার। ওকে, এখন চুল ফুলে কিছুতে আসবো না, ঠিক আছে। নেক্সট, ক্রিস কাজ করেছে, ক্রিস কাজ করেছে, ফোর্স দিয়েছে 5 নিউটন, কিন্তু 5 নিউটন দিয়ে ডিসপ্লেস করেছে 20 মিটার, দেন 100 নিউটন মিটার। কে বেশি কাজ করেছে? দুজনেই সেম করেছে। তাহলে কি বুঝতে পারলি? কি বুঝতে পারলি? ফোর্স বেশি, ফোর্স কম, ডিসপ্লেসমেন্ট কম, ডিসপ্লেসমেন্ট বেশি। দুটো যদি ইকুয়াল ফরম্যাটে নিয়ে চলে আসে তো দুজনেই একই কাজ করেছে, ব্যাস গল্প শেষ। কে বেশি ছুটে গেল আমার দেখা দরকার, কে টাকা কামাইতে গেল, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এও 100 নিউটন মিটার করেছে আর এও 100 নিউটন মিটার করেছে। এটার উপর দিয়ে কি বোঝালাম? দ্যাট ওয়ার্ক ডান ইজ ডিপেন্ডেন্ট অন ফোর্স as well as displacement। যদি এই ডিসপ্লেসমেন্টটাকে করে 100 মেরে দিই তখন কি হবে? 1000 নিউটন মিটার। তাহলে কে বেশি কাজ করলো? তাহলে ম্যাগনিটিউডের উপরেও ডিপেন্ড করে। হোয়াট ইজ ম্যাগনিটিউড? নিউমেরিক্যাল ভ্যালুটা। নিউমেরিক্যাল ভ্যালুটাকে কি বলি? ম্যাগনিটিউড। অ্যাটিটিউডের ব্যাটা, ঠিক আছে, ম্যাগনিটিউড, ঠিক আছে। আন্ডারস্টুড দ্য থিং অর নট? ক্লিয়ার তো? চলো, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড তাহলে কিসে কিসের উপর ডিপেন্ড করছে? দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ডিপেন্ডস অন বোথ, ডিপেন্ডস অন টু ফ্যাক্টর। কি কি? দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড, কতটা ফোর্স অ্যাপ্লাই করেছি, আর কতটা অ্যাপ্লাই করে কতটা ডিসপ্লেসমেন্ট করে। যদি অনেক ফোর্স অ্যাপ্লাই করে, অনেক ফোর্স অ্যাপ্লাই করে যদি কম ডিসপ্লেসমেন্ট করতাম, চল এক্সাম্পল, অনেক ফোর্স অ্যাপ্লাই করে কম ডিসপ্লেসমেন্ট করলাম, চল আমি ডব্লিউ ইকুয়ালস টু 100 নিউটন দিয়েছি, ডিসপ্লেস হয়েছে 1 মিটার, তাহলে কি হবে? 100 নিউটন মিটার। তাহলে আমি কত কাজ করলাম? 100 নিউটন মিটার। আর কেউ ডব্লিউ ইকুয়ালস টু 10 নিউটন ইনটু 20 মিটার করেছে, তাহলে সে কত করেছে? 200 নিউটন মিটার। বল এবার কে বেশি কাজ করেছে? তাহলে বোথ অফ দ্য থিং আর ডিপেন্ডেন্ট ফর সেইং যে কে বেশি কাজ করেছে, দুটোর উপরই ডিপেন্ড করে। আন্ডারস্টুড অর নট? ভেরি গুড। এই চম্পা, এই আচ্ছা, এখানে যেমন লেখা আছে, দেখ কি কি লেখা আছে। ইফ F1, এইগুলো থেকেই বলাতে শুরু করে। F1 F2 এইটা ওটা সেটা কিচ্ছু নয়, যেগুলো বললাম সেগুলো। F1 and F2, যেখানে F1 গ্রেটার দ্যান F2, মানে F1 10 হলে F2 5, মুভ টু ডিফারেন্ট বডি অ্যাক্রস দ্য সেম ডিস্টেন্স, তাহলে কি হলো? W ইকুয়ালস টু 10 ইন্টু 2 মিটার, সেম ডিস্টেন্স বলেছে তো। আর একটা কি? W ইকুয়ালস টু 10 ইন্টু, এই সরি 5 ইন্টু 2 মিটার, ঠিক আছে, 5 ইন্টু 2 মিটার। দেখ F1 আর F2, যেখানে F1 বেশি দেন F2, তাহলে F1 কে কত ধরলাম? 10, F2 কে কত ধরলাম? 5, দুটোই একই ডিস্টেন্স মুভ করেছে, তাহলে কি হবে? 20 নিউটন মিটার। আর এটা কত হবে? 10 নিউটন মিটার। তাহলে কিসের উপর ডিপেন্ড করলো? কিসের উপর ডিপেন্ড করলো? ফোর্সের ম্যাগনিটিউডের উপর, এ বেশি এ কম, তাহলে তার উপর ডিপেন্ড করলো যে ওয়ার্ক ডান বেশি করেছে। বুঝতে পারলি কি? ক্লিয়ার হলো কি? সেম থিং is said to be the work done by the force F1 is said to be more। কেন মোর? বুঝতে পারলি? F1 বেশি কাজ করেছে কেন? তার ফোর্স দেওয়ার ক্ষমতাটা বেশি, ঠিক আছে, দেন বাই দ্য ফোর্স। সিমিলারলি একইভাবে যদি আর একটা কেস দেখি, তাহলে এটা কেস 1, ঠিক আছে। সিমিলারলি কেস 2 এবার পড়বো। ইফ দ্য ফোর্স F, if the force F moves body 1 and 2 by the distance S1 and S2, same force, এইখানেই বলা হয় if the force F, ফোর্স কত দিয়েছিস? F, মুভ বডি 1, একটা বডি, আর দু নম্বর বডি, মুভস বডি 1 and body 2 by S1 and S2, মানে সেম ফোর্স একটা বডিকে 2 মিটার ঠেলেছে, ওই সেম ফোর্স আর একটা বডিকে 10 মিটার ঠেলেছে। তার মানে কি বলতে চাইলো? W ইকুয়ালস টু কি জানি? F ইন্টু ডি, সেম ফোর্স বলেছে, তাহলে 2 লিখি। আর এখানেও কি, এখানে আরেকটা কেস W ইকুয়ালস টু কি?
এফ ইন্টু ডি। তাহলে ফোর্স কত বল? 2, দুটোরই 2 সেম ফোর্স। বলছে S1 where S1 is greater than, তাহলে এটা 10 নিলাম আর এটা নিলাম 5, তাহলে কি হলো 20 নিউটন মিটার, আর এটা কি নিলাম 10 নিউটন মিটার। তাহলে এবার আবার কিসের উপর ফারাক পড়ে গেল? ডিসপ্লেসমেন্টের উপর। এখানে ডিসপ্লেসমেন্ট বেশি করেছে, এখানে ডিসপ্লেসমেন্ট কম করেছে, তাহলেই দ্য ফোর্স রিমেন সেম। এখানে 2 ওখানে 2, আন্ডারস্টুড না? তাহলে দুটোর উপরেই ডিপেন্ড করে যে ফোর্স মানে ওয়ার্ক ডান কত হবে, বেশি হবে না কম। কমন নয়? কি বুঝলি? আর ভাঙতে 2 মিনিট টাইম লাগে না। Thus, the amount of work done depend on both the factor কি কি, the magnitude of the force applied and the magnitude of the displacement। ঠিক আছে, দুটোর উপর ডিপেন্ড, ফোর্স কতটা দিয়েছি তার উপর, আর কত ফোর্স দেওয়ার জন্য কতটা বেশি গেছে না কম গেছে তার উপর। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে? কোনো চাপ নেই, ভেরি গুড। চলো, the amount of work done by a force is equal to the product, কি বলেছে? the amount of work done W লিখলাম, is equal to the product মানে গুণফল of force and displacement, তাহলে W equals to কি F into D। ব্যাস গল্প শেষ। এটাকে ঢং করে লিখেছি F into S, কিচ্ছু না, do not write S। ঠিক আছে, F into D, সিম্পল, গল্প শেষ। ঠিক আছে, S লিখলে মাথায় কি চলে আসে বলতো? স্পিড, টাইম, এইগুলো মাথায় চলে আসে, বুঝতে পারলি? তো সেই জন্য ওকে, আন্ডারস্টুড দ্য থিং। তাহলে কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট। আচ্ছা, সাপোজ আ কনস্ট্যান্ট ফোর্স এফ, কন্টিনিউ একটা ফোর্স দিচ্ছে এফ, সে বাড়েও নি কমেও নি কিছু করেনি, দিন রাত এক করে এক ফোর্স দিয়ে যাচ্ছে 10 ডিসপ্লেস আ বডি ফ্রম পজিশন এ টু পজিশন বি। এ থেকে একটা বডি এ থেকে বি তে গেল, কেন? কারণ কি ফোর্স দিল, কত ফোর্স লাগিয়েছে? এফ। এফ অ্যামাউন্ট, এইগুলোতে মাথা বলা যে এফ অ্যামাউন্ট কিছু না 10। ঠিক আছে, এফ পে পাবার কি 10 ফোর্স দিতে এ থেকে কোথায় চলে গেছে? বি তে। যখন চলে গেল along its কি ডিরেকশন? ওন ডিরেকশন, মানে যেদিকে ফোর্স দিয়েছি সেদিকেই গেছে। ভেরি গুড। তাহলে মুভমেন্ট কোন দিকে হয়েছে? ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে? দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, যেদিকে দিয়েছি সেদিকেই বেরিয়ে গেছে, ঠিক কি না? দেন দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ইজ এ বি। ঠিক আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কোথা থেকে হয়েছে? এ থেকে ছিল, কোথায় গেছে? তাহলে একটা বডি এখানে ছিল ফার্স্ট, এর ওপর কি অ্যাক্ট করলো? এফ ফোর্স অ্যাক্ট করলো। এফ ফোর্স কোন দিকে? ওই দিকে। তাই জন্য কিছুক্ষণ পর দেখা গেল বডিটা এইখান থেকে কোথায় চলে গেছে? এইখানে। তাহলে বডিটা ইনিশিয়াল পজিশন থেকে কোথায় বেরিয়ে গেল? ফাইনাল পজিশন। ঠিক আছে, টোটাল লাইনটা, এই লম্বা লাইনটা, ওকে। দেন দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি এ বি ইকুয়ালস টু এস। এস বলেছে, তার মানে ওটাকে আমি কি ধরেছি? ডি ধরেছি। অ্যান্ড দ্য ওয়ার্ক ডান ইজ ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস। গল্প শেষ, যেটাকে বললাম ডি। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার অর নট? এই যে এই সেম জিনিসটা বলে এমন করে আঁকা থাকে, এমন ফোর্স দিয়েছে এখানে একটা বডির ওপর, বডিটা ছিল এতে, বডিটা কিছুক্ষণ পর চলে গেল কিসে? বি তে। টোটাল যে ডিসটেন্সটা কভার করলো সেটাকে বলছি কি? ডি। তাহলে ওয়ার্ক ডান কত? ডব্লিউ ইকুয়ালস টু এফ ইনটু ডি। আন্ডারস্টুড? ক্লিয়ার হয়েছে? অনেকেই তোরা জানিস না যে কি করে ইউনিট বার করতে, হাউ টু ফাইন্ড ইউনিট, একটা জিনিসের ইউনিট লিখবো কিভাবে। ঠিক আছে, দেখ, সেটা জানার জন্য ফান্ডামেন্টাল ইউনিট গুলো জানতে হবে। ডব্লিউ ইকুয়ালস টু কি? জলদি বল। এফ ইন্টু ডি, মানে ডিসপ্লেসমেন্ট। ফোর্সের এসআই ইউনিট কি? নিউটন। এন লিখে দিলাম। ডিসপ্লেসমেন্ট মানে সরলো, এখান থেকে এখানে গেল, কিসে মাপবি? পিঠে দিয়ে মাপবি তো মিটারে মাপ, তো মিটারে মাপলি, তাহলে কি হলো? ইউনিট নিউটন মিটার। ব্যাস, ইউনিট বার হয়ে গেল, নিউটন মিটার। নিউটন মিটারকে ন্যাকামো করে আমি কি বলি? জুল। নিউটন মিটার লিখলেও পারে, জুল লিখলেও পারে। ঠিক আছে, বুঝতে পারলি? এই হচ্ছে গল্প। তার মানে আলটিমেটলি কি বেরোলো? জুল, হ্যাঁ কি না? তোকে পরীক্ষা অনেক সময় কোশ্চেন দেয়, হোয়াট ইজ 1 জুল? হোয়াট ইজ 1 জুল? চল আমরা ডিফাইন করি 1 জুল কি, তারপরে আমরা কম্পোনেন্টে আসবো, মানে আসল জায়গায়। ঠিক আছে, দাঁড়া, দেখ শোন, কি কি বলছিলাম আমি? ডব্লিউ ইকুয়ালস টু কি? এফ ইন্টু ডি। ওকে, ধরে নিলাম ভালো করে শুন, ধরে নিলাম আমি 1 নিউটন ফোর্স দিয়েছি। কত নিউটন? 1 নিউটন, 1 নিউটন ফোর্স দিয়েছি। 1 নিউটন ফোর্স দিয়ে, ভালো করে বল, 1 নিউটন ফোর্স দিয়ে কোনো জিনিসকে যদি 1 মিটার সরিয়ে দিই, কি বললাম?
এক নিউটন ফোর্স দিয়ে কোনো জিনিসকে 1 মিটার সরিয়ে দিই, তাহলে 1 মিটার। ঠিক আছে, কত ফোর্স দিলাম? 1 নিউটন। 1 নিউটন ফোর্স দিতে 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 যাচ্ছি যাচ্ছি, কত দূর অব্দি সরালাম? 1 মিটার অব্দি। তখন তাহলে কি হবে? 1 1 এটা কি? নিউটন মিটার। নিউটন মিটারকে কি বলি? 1 জুল। তাহলে হোয়াট ইজ 1 জুল? 1 জুল অফ ওয়ার্ক মানেটা কি? আমি তোকে বললাম যে দেখ, আমি 1 জুল কাজ করেছি, তার মানে কি? তার মানে বলতে চাইছি আমি 1 নিউটন ফোর্স দিয়ে একটা জিনিসকে 1 মিটার সরিয়ে দিয়েছি, তার মানে আমি কত কাজ করেছি? 1 জুল কাজ করেছি। ঠিক আছে, বুঝতে পারলি কি পারলি না বল? সো দ্য সেম থিং ইজ দিস। 1 জুল কাজ করা মানে কি? 1 নিউটন ফোর্স applying to a body and that body move in the direction of the force by 1 মিটার। এটাকে কি বলি? 1 জুল অফ ওয়ার্ক ডান। আন্ডারস্টুড? জুল থেকে অনেক সময় কি দেয়? কিলো জুল। কি দেয়? কিলো জুল। যখনই এই কিলো টার্মটা আসবে, কি টার্ম? কিলো, 3টে শূন্য বসিয়ে দিবি। কি করে দিবি? 3টে শূন্য বসিয়ে দিবি। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে কিলো জুল, 1 কিলো জুল ইকুয়ালস টু কত জুল? 1000 জুল। 1 কিলো জুল, আরে কিলো তো এইখানে আছে এইদিকে, আর জুল তো সেখানে। ঠিক আছে, তো 1 কিলো জুল মানে কত? 1000 জুল। ঠিক আছে, বা 1000 জুল মানে কি? 1 কিলো জুল। সিম্পল, বুঝতে পারলি? এই অবধি ক্লিয়ার? কনফিউশন হয়েছে? কনফিউশন ক্লিয়ার তো? তাহলে 1 জুল কাজ কাকে বলি? 1 নিউটন ফোর্স দিয়ে যদি কন্টিনিউয়াস 1 নিউটনই দিচ্ছি, বাড়াইনি কমাইনি, 1 নিউটনই দিতে 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 কোনো একটা বডিকে যদি 1 মিটার সরিয়ে ফেলি, তখন তাকে কি বলবো? তখন তাকে কি বলবো? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? জলদি বল। হ্যাঁ বলো মা। হ্যালো, পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ কথা হয়েছে, পাঠিয়ে দিয়েছি, বললো ঠিক আছে আমি ডাক্তারের সাথে জেনে জানাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না আর কথা হয়নি। ঠিক আছে, হ্যাঁ। না 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 না, ঠিক আছে, হ্যাঁ। হুম, ঠিক আছে, চলো এই অবধি ক্লিয়ার? আন্ডারস্টুড? গুড। নেক্সট, হিয়ার উই অ্যাজিউম দ্যাট দ্য ফোর্স ডাজ নট চেঞ্জ। তার মানে 1 নিউটন কন্টিনিউ দিতে হবে, নো ইধার কামাল উধার। হট করে 1 নিউটন দিলাম, আবার ছেড়ে দিলাম, সারা বুঝতে পারছি না। তার মানে এইটুকুনি ডিস্টেন্সের জন্য ভাব, এইখান থেকে এইখানে নিয়ে গেছিস 1 নিউটন দিয়েছিস, এখান থেকে এইখানে দিয়েছিস 2 নিউটন দিয়েছিস, এখান থেকে এইখানে দিয়েছিস 4 নিউটন দিয়েছিস, এখান থেকে এই নিউটন এনার্জি শেষ 0.2 নিউটন দিয়েছিস। হবে? এটাকে বলবো আমি 1 নিউটন কাজ করেছি, এই 1 জুল কাজ করেছি? কোনোদিন হবে না। তার মানে এই বডিটাকে এখান থেকে এখান যাওয়া অব্দি যদি থ্রু আউট দ্য টাইম আমি 1 নিউটনই দিতে থাকি, থ্রু আউট দ্য টাইম, তখন কি বলবো? 1 জুল অফ ওয়ার্ক ডান বাই মি। আন্ডারস্টুড? সাবাস, চলে এসো। এইবার দ্য অ্যাকচুয়াল অরিজিনাল ফর্মুলা অফ ওয়ার্ক। ওয়ার্ক কি? ওয়ার্ক কি? স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক কি? স্কেলার কোয়ান্টিটি, মানে এর কোনো ডিরেকশন নেই, সিম্পল। ওয়ার্কের কোনো ডিরেকশন নেই, বুঝতে পারলি? ওয়ার্ক ইজ আ স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, অরিজিনাল, অরিজিনাল ফর্মুলা W equals to F S cos theta, S টাকে কি দিয়ে ডিসপ্লেস করে দে? D দিয়ে। F into D cos theta, F into D cos theta, where D is displacement and displacement is a vector or scalar? Vector quantity. Displacement মানে আমি কোন দিকে মুভ, আর মুভ কোন দিকে। ডিসটেন্স যাচ্ছে তো বলে 2 কিলোমিটার, 2 কিলোমিটারকে কি বলি? ডিসটেন্স। 2 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, ডিসপ্লেসমেন্ট। 2 কিলোমিটার টুয়ার্ডস আপ, ডিসপ্লেসমেন্ট। 2 কিলোমিটার গেছি, গেছিস, ডিসটেন্স। 2 কিলোমিটার গেছি রাইটের দিকে, ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলি? বুঝতে পারলি? চল, এক্সপ্রেশন অফ ওয়ার্ক, এক্সপ্রেশন অফ ওয়ার্ক। ঠিক আছে, আমাদের এইটা আছে, আমরা দুভাবে ওয়ার্কটাকে ডিফাইন করতে পারি। দেখ আমরা কেন এটাকে পড়বো জানিস? সবসময় এটা কখনোই হতে পারে না যে যেদিকে ঠেলবো সেদিকেই বডি। এটা অনেক সময় হয় যেদিকে ঠেলছি তার উল্টো দিকে বডি। ঠিক আছে, দেখ আমি তোকে এটা এক্সাম্পল দিই। এটা পেন, এটা পেন, পেনটা পড়েই যাচ্ছি, এটা পেন। আমি পেনটাকে ঠেলবো সামনের দিকে, কোন দিকে? সামনের দিকে ঠেললাম, হ্যাঁ। তাহলে পেনটা যাওয়ার কথা কোন দিকে? কি হলো? ডিসপ্লেসমেন্ট কোন দিকে হলো? এই দিকে, এই দিকে। ঠেললাম কোন দিকে? এইখানেই লাগে কম্পোনেন্ট, এইখানেই লাগে কি? কম্পোনেন্ট।
মানে আমি সায়েন্টিস্টদের মাথায় এটা এলো, আচ্ছা আমি ঠেললাম তো এদিকে, কিন্তু গেল কেন এদিকে? তাহলে নিশ্চয়ই ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়ে কোনো একটা দিকে বেশি লাগবে, তাই জন্যই হয়েছে, ঠিক কিনা? ফ্রম দেয়ার ইট কামস দ্য কম্পোনেন্ট অফ দ্য থিং, ঠিক আছে? কম্পোনেন্ট, ঠিক আছে? কি বলেছে? চল, ইট ইজ নট নেসেসারি, সরেই যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। It is not necessary that a force always cause displacement of the body in its own direction. মানে এদিকেই দিলাম ফোর্স, ওদিকেই চলে, হতেই পারে এদিকে ফোর্স দিলে ওদিকে চলে, হতেই তো পারে। আর কোণের দিকে ফোর্স দিলাম, অপর দিকে ফোর্স দিলাম, হতেই পারে, ঠিক আছে? বুঝতে পারলি? যেমন অনেক জায়গা আছে, আচ্ছা পড়তে পড়তে বুঝবি, ঠিক আছে? ইন ইটস ওন ডিরেকশন, ইফ আন্ডার সাম সার্কামস্টান্সেস, আন্ডার সাম সার্কামস্টান্স, সাবল দেখেছিস? সাবল দেখেছিস তো? শাবল দিয়ে একটা জিনিসটাকে, ধর একটা এরকম কাঠ আছে, কাঠের তলে এরকম ঢোকালি, ঢুকে এরকম করলি, জিনিসটাকে উঠে যায় না সামনের দিকে চলে যায়? সামনের দিকে চলে যায়, উঠে সরে। দেখবি এরম এরম করলি, এরম উঠে সামনের দিকে এগিয়ে গেল, আর তো এরম করে এগিয়ে গেল, হ্যাঁ কি না? হয় কি না? তো ফোর্স দিচ্ছিস কোন দিকে? ওপরের দিকে ফোর্স দিচ্ছিস, অপর মালটা যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। হচ্ছে না? তারপরে নিশ্চয়ই কোনো কম্পোনেন্ট কাজ করছে, কেউ না কেউ ভেতরে সবার কাজ করছে, এমনি এমনিতে হবে না, ঠিক আছে? সেখান থেকে এই গল্পটা। A force displays the body in direction other than the direction of the force, then we determine the amount of work done by either of the component in two way. তার মধ্যে প্রথমটা তোদের আছে by finding the component of displacement of the body in the force, ঠিক আছে? কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট পাবো, ঠিক আছে? ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট, ফোর্স, আচ্ছা ফোর্স দিচ্ছি সেটাও হতে পারে, ডিসপ্লেসমেন্ট, আচ্ছা এই এদিকে দেখ, ডিসপ্লেসমেন্ট হওয়ার কথা ছিল কোন দিকে? এটাকে কোন দিকে? ওপর দিকে, হলো কোন দিকে? সামনের দিকে। তো কম্পোনেন্ট কটা আছে? একটা ওপর দিকে, একটা সামনের দিকে, এরকম তো দুটো কম্পোনেন্ট আছে, একটা ওপর একটা ওই দিকে, ঠিক আছে? তার মানে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলেই, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলেই আমার গল্প শেষ হয়ে যাবে, বুঝতে পারলি? চল আমি বোঝাচ্ছি, এখানে ছবি আঁকা আছে, দেখ। চল, দ্য মোস্ট কনফিউজিং ছবি ক্লাস 9 প্রথম কনফিউজিং ছবি, এই 10 সরি 10 গুলিয়ে যায় তো, এত ক্লাস পড়াচ্ছি। আচ্ছা শোন, কি গল্পটা বলছি, যে দেখো একটা ইনক্লাইন প্লেন আছে, ধর এটা লরি, এখানে লরি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এটা কে দাঁড়িয়ে আছে? লরি দাঁড়িয়ে আছে, ওকে? কি লরি আসছি কি জানি। হ্যাঁ এবার লরি দাঁড়িয়ে, ঠিক আছে? লরি উঠে দাঁড়িয়ে আছে, হ্যাঁ গাছ, ওটা মানে ওটা ঝুঁকে আছে, মানে ওটা অনেক দূর আছে, আরো চলে গেছে, একটুখানি দেখতে পাচ্ছি। হ্যাঁ এইরকম এরকম একটা লরি আছে, এখানে লরিটা, এখানে জিনিসটা উঠবে, ঠিক আছে? তা একটা পাটাতন বসিয়ে দিয়েছে, ঠিক আছে? একটা কি বসিয়ে দিয়েছে? পাটাতন বসিয়ে দিয়েছে, একটা ইনক্লাইন প্লেন বসিয়ে দিয়েছে। এবার লোকটা কি করেছে, এরকম এখানে একটা শাবল ঢুকিয়ে দিয়েছে, দিয়ে এরকম করছে, যত এরকম করছে তত মালটা ওপর দিকে খিস করছে, করে করে এখানে উঠে গেছে। তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে? এই দিকে। মানে পা দিয়ে দেখ, এ দেখ দেখবি, আমি যারা অনলাইনে আছিস তারা দেখতে পাবি না, দেখ দেখ কোন দিকে ফিরছি, কোন দিকে, বুঝতে পারলি? তাহলে মানে আমি যাচ্ছি এইদিকে, মানে ফোর্সটা দিচ্ছি কোথায়? নিচের দিকে। ফোর্সটা দিচ্ছি কোথায়? নিচের দিকে। মালটা যাচ্ছে কোন দিকে? ওপরের দিকে। কম্পোনেন্ট হয়ে গেল, মানে আলাদা আলাদা ভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেল ফোর্সটাকে, ঠিক আছে? বা ডিসপ্লেসমেন্টের আলাদা আলাদা ডিরেকশন পাওয়া গেল একটা, ঠিক কি না? এইটাকেই বলি কি? কম্পোনেন্ট। মানে যেইখান থেকে দিচ্ছি সেইখান যাওয়ার কথা ছিল কিরকম? এদিকে, যাচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে অ্যাঙ্গেল বিটুইন দেম কত? অ্যাঙ্গেল বিটুইন দেম কত? থিটা। দিস ইজ ইওর কম্পোনেন্ট, দিস ইজ ইওর কম্পোনেন্ট, বুঝতে পারলি? আজকে বুঝতে পেরেছিস কি পারিসনি বল? ঠিক আছে? তার মানে ফোর্স দিয়ে এদিকে দিয়েছিলি, মালটা যাওয়ার কথা ছিল সোজা, মালটা যাওয়ার কথা ছিল সোজা, গেছে কোন দিকে? ওপরের দিকে। এই অ্যাঙ্গেলটা বার করে দিলেই তো হয়ে যাবে, গল্প শেষ, একই না? যে হ্যাঁ কত অ্যাঙ্গেল বেড়ে গেছে, মানে কোন দিকে গেল, ওই দিকেই চলে গেল, তো ব্যাস বেরিয়ে গেল। তাহলে দিকে বেরিয়ে গেল মানে কি বেরিয়ে গেল? ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট হলো, ডিসপ্লেসমেন্ট অন্যদিকে হলো, হ্যাঁ কি না? ফোর্স দিলি কোন দিকে? জলদি বল। এই দিকে। ডিসপ্লেসমেন্ট হলো অন্যদিকে, তাহলে কার কম্পোনেন্ট হলো? ফোর্সের না ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট। ডিসপ্লেস হওয়ার কথা ছিল এরকম, ডিসপ্লেস হলো এইরকম, কম্পোনেন্টটা কার খুঁজবো? ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট। ফোর্স তো এদিক ওদিক থেকে দিই, ফোর্স যদি আমি নিচের দিক থেকে দেখলাম তাহলে বুঝতাম যে ফোর্সের কম্পোনেন্ট কোথায়, কোন অ্যাঙ্গেল দিয়ে দিলে ফোর্সটা কম লাগছে, সেটা তো বলিনি।
ফোর্স দিয়েছি একদিকে, মাল চলে গেছে অন্যদিকে, বুঝতে পেরেছিস? সেখান থেকেই এলো যে W ইকুয়ালস টু এফ ইন্টু ডি অ্যাঙ্গেলটা কস থিটা। কার কস থিটা? ডিসপ্লেসমেন্টের পাশে লেখা আছে, তার মানে ডিসপ্লেসমেন্টের কস থিটা, ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না বল? ক্লিয়ার? আন্ডারস্টুড দ্য থিং? হচ্ছি সাব্বাস। তাহলে দেখ ডিসপ্লেস কতটা করেছে, এইখান থেকে এইটা হবার কথা ছিল কিন্তু চলে গেছে কতটা এদিক, তার মানে এই এরিয়াটা বার করে নিলে কি পেয়ে যাবো? ডব্লিউ। এতটা ওয়ার্ক ডান করেছি, ঠিক আছে? এতটা ওয়ার্ক ডান করেছি, ঠিক আছে? বুঝতে পারলি? চল, work done by force when the displacement is not along the force by taking the component of the displacement along the force. এবার আমি যদি এটা লিখি W equals to F cos theta into D, কার কম্পোনেন্ট? ফোর্সের কম্পোনেন্ট, মানে ফোর্সটা কোন অ্যাঙ্গেলে লাগাও। ব্রিজ যখন তৈরি হয়, বুঝলি তাহলে আমি এটা বলবো কেন, ব্রিজ যখন তৈরি হয়, এটা ওটা যখন তৈরি হয়, তখন দেখে সব থেকে কম অ্যামাউন্ট অফ ফোর্স কোন জায়গায় লাগবে বা কোনখানে ফোর্সটা অ্যাপ্লাই করলে সব থেকে ম্যাক্সিমাম আউটপুট বেরোবে, তখন এই কম্পোনেন্ট গুলো কাজে লাগে। বুঝতে পেরেছিস? এমনি এমনি পড়াচ্ছি অবভিয়াসলি। বুঝতে পারলি কেন হলো? তাহলে দুটো কম্পোনেন্ট দিয়ে বার করা যায়। দেখ ডব্লিউ ইকুয়ালস টু কি? এফ ইন্টু ডি কস থিটা। এটা দিয়েও ডব্লিউই বেরোবে, হ্যাঁ কি না? আর একটা কি ফর্মুলা? ডব্লিউ ইকুয়ালস টু এফ কস থিটা ইন্টু ডি, এটা দিয়েও ডব্লিউই বেরোবে। তাহলে দুটো দিয়েই আমরা করতে পারি, আইদার ফোর্সের কম্পোনেন্টকে বার করে নে বা ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্টকে বার করে নে, যাকে বার করবি তাকে দিয়ে হয়ে যাবে। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার অর নট? চলো, আচ্ছা এইখানে একটা ইয়ে দিয়েছে, আচ্ছা চল এখানটা করি। তোরা বেস হাইপোটেনিউস তো করেছিস তাই না? কস থিটার বেস কোনটা? বেস কোনটা? এইটা, তাই কি না? হাইপোটেনিউস কোনটা? ঠিক আছে, তাই তো? বেস এটা, এটা ওটা, ঠিক আছে? তাহলে এইগুলো মার্ক কর, এ সি আর এ বি। এবার এখানে দেখ, চল কোথায় গেল, চল cos থিটা ইকুয়ালস টু কি? বেস বাই হাইপোটেনিউস। বেস কি ছিল? আর উপরে কি ছিল? এ সি। উপরে কম্পোনেন্ট দেখতে পাচ্ছিস তো? আচ্ছা দেখ আরেকবার দেখে নে, এসি হাইপোটেনিউস, এবি বেস। দেখ এখানে লাগিয়েছি এফ ইকুয়ালস টু কি? এফ ইকুয়ালস টু কি? এই ডব্লিউ ইকুয়ালস টু কি? এফ ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা কোথা থেকে কোথায় গেছে বডিটা? কোথা থেকে যাওয়ার কথা ছিল কোথায়? এ টু বি, গেছে কোথায়? এ টু সি। তাই জন্য আপাতত উইদাউট এনিথিং, কোনো কিছু না দেখে আমি কি বুঝবো? এফ ইকুয়ালস টু মানে দেখ যাওয়ার কথা ছিল এ থেকে বি তে, জিনিসটা যাওয়ার কথা ছিল এ থেকে বি তে, গেছে কোথায়? সি তে। এটাকে নাম দিয়েছি কেটে দে। অ্যাকচুয়ালি কোথায় অবধি গেছে? বিতেই তো গেছে, খালি হাইটটা বেড়ে গেছে, পজিশনটা এখানেই ঘটেছে। আমার পজিশন এখানেই দাঁড়ানোর, শুধু বোর্ডের ওপর দাঁড়িয়ে, পজিশন তো এখানেই। ভালো করে বলছিস, আমার এই বলটাকে আসার কথা এখানে ছিল, শুধু বলটা এখানে না, এই মাটিতে না থেকে বলটা এখানেই এসছে, কিন্তু ওপর দিকে বলটা দাঁড়িয়ে গেছে। তাহলে কোথা থেকে কোথায় এলাম? কোথা থেকে এলাম? এ থেকে বিতেই এলাম, কিন্তু শুধু বলটাকে পজিশন কোথায় করলাম? ওপর দিকে। তাই জন্য এটাকে নাম দিয়ে দিয়েছি কি? সি। বুঝতে পারলি? ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়াল কত হলো? এ টু বি। বুঝতে পারলি? এরপরেই তো কম্পোনেন্টটা যে যাওয়ার কথা ছিল এদিকে কিন্তু চলে গেছে, যে সেই জন্যই তো কম্পোনেন্টটা লাগাবো, সেই জন্যই তো কম্পোনেন্ট। যাওয়ার ফোর্স এখানে লাগিয়েছিলাম, যাওয়ার কথা এই মালটা ছিল কোথায়? এইখানে, কিন্তু চলে গেছে কোথায়? এইখানে। কেন গেল? কম্পোনেন্ট লাগা। বুঝতে পেরেছিস? তাহলে অ্যাকচুয়াল ফর্মুলা এই সবগুলো যদি কেটে দিস কি? এফ এফ ইন্টু এবি। এবার cos থিটা এসে গেছে, ঠিক আছে? মানে কি cos মানে কি? বেস বাই হাইপোটেনিউস। তাহলে বেস কোনটা? এবি, এবি লিখেছে। হাইপোটেনিউস কি? এ থেকে সি, এসি লিখেছে, ঠিক আছে? অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট কোথায় হয়েছে? এইখান থেকে এইটা। অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট কোথা থেকে কোথায় হয়েছে? এই যে দেখ সবাই, এ থেকে সি। তাহলে এস বা ডি, এটাকে ডি ধরে নে, এটাকে ডি, তাহলে কি লিখবো? ডি, ঠিক আছে? আর এ বি, এ বি এই যে কম্পোনেন্ট, এ বি কম্পোনেন্ট, তাহলে কি? কস থিটা। এ বি কি? এটা cos। তাহলে কি হলো?
মানে এ বি ইকুয়ালস টু কি হলো, এই জায়গাটা তুই গন্ডগোল, এই জায়গাটা দিয়ে তো তোদের গন্ডগোল। কস থিটা মানে কি, বেস বাই হাইপোটেনিউস, ঠিক আছে। বেস কোনটা ছিল, এইটা, ঠিক আছে, এ বি লিখে দিয়েছি। হাইপোটেনিউস কোনটা ছিল, এসি, চলো এসিও লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি বলছি, cos থিটা ইকুয়ালস টু এ বি বাই এসি, ঠিক আছে। এ থেকে বি, এ থেকে বি কি আছে, এস বা ডি, চল ডি, ডি, তাহলে এখানে কি লিখে দিয়েছি, ডি। তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, cos থিটা ইকুয়ালস টু ডি বাই এসি। ডি কোথায় ছিল, এসি হবে, এসি হবে। ও হ্যাঁ, সরি সরি সরি, মাথাটা একটু ভুলে যায়। তাহলে এ বি বাই কি, ডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফর্মুলা অ্যাকচুয়াল কি দাঁড়ালো, cos থিটা ইকুয়ালস টু এ বি বাই ডি, ঠিক আছে। ডিটাকে উপরে তুলে দে, cos থিটা ডি ইকুয়ালস টু এ বি। তাহলে এ বির জায়গায় কি পুট করতে পারিস, এ বির জায়গায় কি পুট করতে পারিস, cos থিটা ডি, দেখ এটাই করা আছে। এ বির জায়গায় কি পুট করেছে, এস cos থিটা, এই জায়গায় কি পড়েছে এস, তাহলে প্লাস কম্পোনেন্ট বেরিয়ে গেল। তাহলে কি ফর্মুলা কি দাঁড়ালো, W equals to F into D cos theta। এই D cos theta টা কোথা থেকে এলো বুঝতে পারলি, D cos theta টা A B এর জায়গায় আমি কি বসিয়ে দিলাম, D cos theta বা S cos theta। S মানে ডিসপ্লেসমেন্ট, তুই যা ইচ্ছা করে তোর ব্যাপার, তুই S লিখবি কি D লিখবি, S লিখতে কেন বারণ করছি, ভুলিয়ে যাবি খুব বলে, ঠিক আছে। এই অবধি হয়ে যায়, বুঝতে পেরেছিস কি পারিস নি বল, ঠিক আছে। তাহলে কিভাবে এলো, এইভাবে এলো W equals to F into S cos theta, ঠিক আছে। এবার কি, ফাইন্ডিং দ্য কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট। এবার ফোর্স কোন অ্যাঙ্গেল দিয়ে মারবো সেটা করব। ফোর্স দিচ্ছিলাম এদিকে, ঠিক আছে, কিন্তু এদিকে ফোর্স না দিয়ে যদি এদিকে দিতাম তাহলে মালটা সুন্দর উঠতো, তাই কি না, সেইটাই পারবো, সিম্পল। তাহলে ফোর্সের কতগুলো কম্পোনেন্ট, এইটা একটা বা এটা একটা, আমার দুটো দিক, দুটো দিক বেরিয়ে গেল, কেস অন্য। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম এই অ্যাঙ্গেলটা ইজ গোয়িং টু ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। এটা কি কি অ্যাঙ্গেল বলে এটাকে, ভার্টিক্যালি, ঠিক আছে। তার মানে কি, এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, তাহলে কি হচ্ছে, W ইকুয়ালস টু F ইনটু এই F, W ইকুয়ালস টু F S cos থিটা ইনটু, কেন F এর পাশে cos থিটা লিখলাম কেন, কারণ আমি ফোর্সের কম্পোনেন্ট বার করব, আমি ফোর্স এই এস না, এস না, আমি কার কম্পোনেন্ট বার করাচ্ছি, ফোর্সের কম্পোনেন্ট বার করাচ্ছি, আমি ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট বার করাচ্ছি। আমি দেখলাম যে কোন অ্যাঙ্গেলে ডিসপ্লেস করালে এই মাইলটা ভালো করে যাবে, সেই জন্য আমি কার কম্পোনেন্ট বার করালাম, এই ফোর্সের। ইফ 2.1 PA represent the magnitude and the direction of the force PA, then the component of the force in the direction of displacement along AC is NA, ঠিক আছে। মানে বলতে চাইছে এরম দিলে ফোর্সটা অ্যাক্ট অ্যাকচুয়ালি করছে কোন দিকে, যাতে ও ওই দিকে উঠে যাচ্ছে, ফোর্স দিলাম এইদিকে, কিন্তু মনে মনে ভাব, যদি একটা জিনিস এইরকম করে উঠছে, ফোর্সের অ্যাকচুয়াল ডেফিনেশন কি, যেদিকে ফোর্স দেবো সেই দিকে যাবে, তাহলে অ্যাকচুয়ালি ফোর্সটা কাজ কোন দিক দিয়ে করছে, এই দিক দিয়ে করছে, বুঝতে পারলি, তাই জন্য মালটা উঠছে কোন দিকে, ওই দিকে, বুঝতে পারলি কি বললাম। তাহলে এইটা একবার দেখ, ফোর্স কাজ করছে এদিকে, ফোর্স কাজ করছে এদিকে, যাওয়ার কথা কোন দিকে ছিল, চলে গেল কোন দিকে, তাই জন্য এটা কি হয়ে গেল, কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্ট হওয়ার কথা ছিল এদিকে, চলে গেল ওদিকে, তাই জন্য মাঝখানেটা থিটা। আর এই কেসটা কি হলো, এই কেসটা কি হলো, ফোর্সটা দিলাম এদিকে, মালটা গেল ওদিকে, তার মানে নিশ্চয়ই ফোর্সের কোনো না কোনো একটা কম্পোনেন্ট, কোনো না কোনো একটা পার্ট এই দিক দিয়ে কাজ করছে, তাই জন্য এটা হচ্ছে ফোর্সের কম্পোনেন্ট, বুঝতে পারলি। আর ওদিকে কি হলো, ডিসপ্লেসমেন্ট যেহেতু সোজা নাকি ওই দিকে হলো, তার মানে ডিসপ্লেস ফোর্সটা দেওয়ার জন্য ডিসপ্লেসমেন্টের কোনো না কোনো একটা কম্পোনেন্ট
এইদিকে না গিয়ে ওই দিকে কাজ করছে, তাই জন্য এরকম বেরিয়ে গেল। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? দিস আর দ্য টু থিং, আন্ডারস্টুড? হ্যাঁ মা। আচ্ছা এইটা হয়ে গেল। কসের ভ্যালু তো অনেক কিছু আছে। আচ্ছা এটা দেখে নিন। Since the f and displacement s are vector quantity, the work is a scalar quantity. So work is expressed by a dot product. এইটাকে dot product বলে, মানে কিছু না মাল্টিপ্লাই, ঠিক আছে? আচ্ছা মানে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট তো আবার আলাদা হয়, হ্যাঁ? ক্রস প্রোডাক্ট এন্ড ডট প্রোডাক্ট ইজ ডিফারেন্ট। পড়বি ক্লাস 11 এ ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর, দ্য ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর ইজ আ স্কেলার, আর ক্রস প্রোডাক্ট ইজ ডিফারেন্ট, ঠিক আছে? আর এখন এত তার চাপ নিতে হবে না, শুধু এটুকু মাথায় রাখ, ডব্লিউ ইকুয়ালস টু কি এফ ইনটু এস কস থিটা, ব্যাস। শুধু এইটা লাগবে, ওই ডি লেখ না, তুই তোর মতো লেখ। স্পেশাল কেস, এই স্পেশাল কেসগুলোই বড় কেস। if the displacement is in the direction of the force, যদি ডিসপ্লেসমেন্ট সেই দিকেই হয়, যেই দিকে ফোর্স দিলাম সেই দিকেই গেল, তাহলে আমি ওয়ার্ক ডান করেছি, তাহলে ওয়ার্ক ডান ইজ পজিটিভ, ওয়ার্ক ডান ইজ পজিটিভ। তাহলে দেখ আমি একটা বক্স ছিল, বক্সটাকে এদিকে ফোর্স দিলাম, বক্সটা এদিকেই চলে গেল, তাহলে এদিকে গেল, এদিকে গেল, অ্যাঙ্গেল পাবি? তার মানে কি ফোর্স এদিকে দিলি, গেল এদিকে, অ্যাঙ্গেল পেলি কিছু? তাহলে cos এর অ্যাঙ্গেল কত? 0। তাই জন্য কি w equals to f in w equals to f into d cos theta, cos 0 এর ভ্যালু কি 1, ঠিক আছে? ভেরি গুড। এইটা তো কেস খুব সুন্দর ছিল। ফর এক্সাম্পল এখানে এক্সাম্পল লিখে, in a free fall, না, in a free fall of a body, a mass of m, mass কি of m, একটা m mass মানে এটা ওজন m, ওজন m, m মানে কি 5 কেজি, ওজন মানে 5 কেজি, চল 5 কেজি। আন্ডার গ্র্যাভিটি, একে টানছে গ্র্যাভিটি, হু করে নিচে আসছে, থ্রু হাইট h, কতটা পড়লো h, h মানে কি 5 মিটার, h ফেজ দিয়ে মাথায় আনবি না, অনেকটা পড়েছে, 5 মিটার পড়ে গেছে, অনেক ওজন 5 কেজি ওজন, ঠিক আছে? ফ্রম এ টু বি, এ থেকে কোথায় এলো? বি তে। দ্য ফোর্স অফ গ্র্যাভিটি এফ ইকুয়ালস টু এম জি, গ্র্যাভিটি কত টানলো? গ্র্যাভিটি তো টানছে, গ্র্যাভিটি কি করছে? নিচের দিকে টানছে। এই তুই মরে গেছিস নাকি? তাহলে চোরাম করে বোঝাচ্ছিস কেন? পায়ে লাগতে উঠে বল, দাঁড়িয়ে বল। এফ ইকুয়ালস টু এম ইন্টু জি, এম ইন্টু জি মানে কি? ফোর্সের আর একটা ফর্মুলা, ফোর্স ইকুয়ালস টু এম ইন্টু জি, মানে এটা হচ্ছে জিএফ, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কি? গ্র্যাভিটেশনাল ফোর্স বলে যত বেশি মাস হবে তার উপর তত বেশি গ্র্যাভিটি অ্যাক্ট করবে, ঠিক আছে? তার মানে যদি এটা 5 কেজি হয় ইন্টু গ্র্যাভিটি 10 ধরে নে 50, যদি এটা 10 কেজি হয় ইন্টু 10 ধরে নে কত হবে? 100, তাহলে বেশি গ্র্যাভিটি অ্যাক্ট করবে। বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এফ ইকুয়ালস টু কি এম ইন্টু জি, এখানে এম জিটা দিয়ে গুলিয়ে যাস না, এফ দিয়েছে, কি এফ? গ্র্যাভিটেশনাল ফোর্স, টেনেছে, সিম্পলি টেনেছে। ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু এইচ, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? না না ওসব ছাড়, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? এই এ থেকে বি, তাহলে এটাকে ডি ধরলাম, কি ধরলাম ধরে নে, আর এটাকে আমি কি ধরেছি? এইচ। হাইট কতটা? এতটা। এসেছে কতটা? এখান থেকে এতটা, তাহলে যেটাই হাইট সেটাই ডিসপ্লেসমেন্ট, তার জন্য কি ধরে নিয়েছে? এস ইকুয়ালস টু এইচ, বুঝেছো? আচ্ছা, and the work done by the force of the gravity equals to f, w equals to fs equals to mg, কারণ আমরা জানি কি w equals to f into t by s। চল তুই এসি ধর ভাই। f ফোর্স, ফোর্স কি? ফোর্স কি করলো? ফোর্সকে কি দিয়ে সাবস্টিটিউট করছি আমি? m আর g দিয়ে, মানে ফোর্সের জায়গায় আমি mg লিখতে পারি? লিখতে পারি তো? কেন লিখতে পারি? কারণ আমরা তো জানি যে ফোর্স ইকুয়ালস টু m into g, তাহলে ফোর্সের জায়গায় কি লিখলাম? mg। ডিসপ্লেসমেন্ট কত করলো এইখান থেকে এই অবধি? এটা কি এস, 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 আর এটাই কি ছিল? হাইট, তাহলে এইচ ইকুয়ালস টু এস লিখতে পারি? তাহলে এই জন্য কি লিখলাম? এইচ। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ, এটা পোটেনশিয়াল ফর্ম, পোটেনশিয়াল এনার্জির ফর্ম, ঠিক আছে? এটা পোটেনশিয়াল এনার্জির ফর্ম, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তোদের একটু পরে আসবে, যখন এনার্জিটা পড়াবো তখন দেখতে পাবি। কিন্তু ক্লিয়ার হলো কি হলো না?
তাহলে ফোর্স দিচ্ছে কোন দিকে? গ্র্যাভিটি নিচের দিকে, মালটা পড়ছে কোন দিকে? নিচের দিকে। সো ওয়ার্ক ডান ইজ পজিটিভ, ওয়ার্ক ডান ইজ পজিটিভ। যেদিকে টানছি সেদিকেই আসছে। পারপোসেস আমি কাউকে একটা টেনে সামনের দিকে আনলাম, তো আমি কি করছি? ফুল, সেও আসছে আমার দিকে, দুটো একই দিকে আসছে। সো ওয়ার্ক ডান ইজ পজিটিভ, সিম্পল। নাম্বার 2, ওয়াও। নাম্বার 2 কি বলছি? আকুলি does work on the load when he rise it up against the force of gravity, ঠিক কি না? কুলি, ভালো করে বোঝ, আমি এক্ষুনি বলেছি কুলি কাজ করেনি, কিন্তু আমি কেন বললাম যে কুলি কাজ করছে এখন? একটু আগেই তো বললাম। ওয়ার্ডটা পড় ভালো করে, ওয়ার্ডটা ভালো করে পড়। আ কুলি ডাজ ওয়ার্ক অন লোডিং when he rises it against the force। রাইজ করে রেখে দিলে ওয়ার্ক শেষ, রাইজ যখন করছে তখন ওয়ার্ক করছে। কারণ কারণ কি? ফোর্স কি নিচের দিকে টানছে, আর আমি ফোর্সের দিক থেকে নিচের দিকে টানছি। আমি একটা পেন নিয়ে, ধর বালতি, বালতি বালতি কি করলাম? বাথরুম থেকে নিয়ে ওপর দিকে আনলাম, আর নিচের মেঝেতে কি আছে? মেঝে থেকে কে টানছে? গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি কোন দিকে টানছে? এটা মেঝে, আর দিস ইজ বালতি। মেঝে, গ্র্যাভিটি কোন দিকে টানছে? এই দিকে, আর তুই সেদিকে, কি না? বুঝতে পারলি? তাহলে এখানে কি ওয়ার্ক ডান হয়? নেগেটিভ ওয়ার্ক ডান হয়, কিন্তু ওয়ার্ক ডান হয়, মানে দুটো ফোর্সকে ক্যান্সেল আউট করছে দুজন, ঠিক আছে? কিন্তু তাও চল দেখি। বোথ ফোর্স এক্সার্টেড, both the force exerted by the pulley equals to mg and displacement equals to h। দেখ এই অবধি তুললো, এই অবধি তুললো, নাকি না? আর ফোর্সটা কোন দিকে দিল? ওপর দিকে দিল। ফোর্সটা কোন দিকে দিয়েছে? ওপর দিকে দিয়েছে, কিন্তু গ্র্যাভিটির দিকে দিয়েছে না এগেন্স্ট গ্র্যাভিটি দিয়েছে? এগেন্স্ট গ্র্যাভিটি দিয়ে দিয়েছে। And are in upward, the work done by the pulley is rising the load is w equals to mgh, ঠিক আছে? w equals to mgh। মাঝে মাঝে নেগেটিভ হয়, সেটা নেগেটিভটা একটু পরে দেখানো, কখন নেগেটিভটা, ঠিক আছে? যখন এগেনস্টে করিস, এখানে গ্র্যাভিটিটাকে ফ্যাক্টরটাকে নেয়, মানে বলতে চাইছে এখানে নিচে গ্র্যাভিটি নেই, নিচে কেউ নেই ভাই, গ্র্যাভিটি ফ্যাভিটি উঠে গেছে। এখানে একটা বালতি রাখা আছে, পুলিটা কি করলো? মানে তুই কি করলি? বালতিটাকে তুললি, তাহলে ফোর্স কোন দিকে তোর? ওপর দিকে, ঠিক আছে? ফোর্স কোন দিকে? ওপরের দিকে। ফোর্স দিয়ে কি তুললি তুই? মাস। কার এগেন্স্টে তুললি? গ্র্যাভিটি। কতটা তুললি? এইচ। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু কি? এম ইনটু জি ইনটু এইচ। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? এবার যখনই এখানে গ্র্যাভিটেশনের সাথে এটাকে কম্পাইল করে দেবে, তখনই বল প্রসেস হয়ে যাবে, তখন নেগেটিভ চলে আসবে এখানে। বুঝতে পারলি কি বললাম? একটু পরেই দেখতে পারবে ওটা। When a body revolves in a circular path under the influence of a centripetal force on completing one round, work done equals to 0। এটা বুঝেছিস? এটা বুঝেছিস কি বুঝেছিস? একটা বডি যখন গোল গোল ঘুরছে তখন কি হবে? তার ওয়ার্ক ডান 0। কেন? কারণ দেখ, একটা এক্সপ্লেনেশন দিচ্ছি, এখানে একটা আর্টিস্টিক বলে দেবো। মালটা ঘুরতে শুরু করেছে এখান থেকে, হ্যাঁ, 1 ঘন্টা পর এই মালটা ঘুরে আবার এখানেই চলে এলো, তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ 0। ডিসপ্লেসমেন্ট 0, ডিসটেন্স কিন্তু বেড়ে গেছে। ও ছুটে কতটা এলো? 5 কিলোমিটার ছুটে এলো, কিন্তু বাপ দেখে গেছিল, তুই পড়িসনি, এসেও দেখছে পড়িসনি, মাঝখানে কি করেছিস স্যার জানে না, চোখ বন্ধ করেও ঘুরে ফেলে যায়, এসে আবার একই জায়গায় পৌঁছে গেছে, তাহলে কি হলো? ডিসপ্লেসমেন্ট 0। 10টার সময় দেখেছিলাম একে এখানেই বসে আছে, 11টার সময় এসে দেখছি এখানেই বসে আছে, মাঝখানে যে ছুটেছে সেটাকেও দেখেনি, ঠিক আছে? খুব লবির চাল এটা ব্যাপারটা। এটা একটা কথা। তাহলে ডিসপ্লেসমেন্ট 0 হয়ে গেলে অবভিয়াসলি কি হয়ে যাবে? সবটা 0। ডব্লিউ ইকুয়ালস টু কি? এফ ইনটু এস বাই এফ ইনটু টি। তাহলে ডিসপ্লেসমেন্ট টি ইকুয়ালস টু 0 হয়ে গেলে বাকিটা পুরোটা 0 হয়ে যাবে। এটা একটা হলো। আরো একটা আছে যেটা এখানে দেখ, যেটা এখানে দেখ, ঠিক আছে? হলো পৃথিবী, এই সান, ঠিক আছে? এখানে কি আছে আমাদের? মদর নেচার, মদর নেচার, মদর নেচার, পৃথিবী, ঠিক আছে? মাদার নেচার। আচ্ছা শোন, পৃথিবীটা এর অরবিটে ঘুরছে কেন? কারণ ওকে কেউ টেনে আছে। কে টেনে আছে ভাই? কে টেনে আছে ভাই? গ্র্যাভিটি টেনে আছে, হ্যাঁ কি না? কে টেনে আছে? সূর্য গ্র্যাভিটি একে টেনে আছে, ঠিক কি না? সূর্য গ্র্যাভিটি ওকে টেনে আছে, ঠিক আছে? তাহলে ফোর্স কোন দিকে ভাই? ফোর্স এই দিকে, ঠিক কি না? কিন্তু মালটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? তাহলে s cos থিটা, s cos থিটা, থিটা অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। চল ফর্মুলা মার,
W equals to F into D cos theta। তাহলে ফোর্স কত? ফোর্স বলছে ফোর্স বলছে কি বলছে দাঁড়া, ফোর্স বলছে 10 ইন্টু ডিসপ্লেসমেন্টও হয়েছে 20, হয়েও গেছে ধর ডিসপ্লেসমেন্ট 20 হয়েছে, এখান থেকে মালটা এখানে চলে এসেছে, ঠিক আছে। কিন্তু cos থিটা হচ্ছে কত? 90 ডিগ্রি, cos 90, cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে 10 ইন্টু 20 ইন্টু cos 90 ইকুয়ালস টু 0। তার মানে টোটাল ওয়ার্ক ডান 0। অ্যাট এনি ইনস্ট্যান্ট পৃথিবী কোনো কাজ করেই নি। অ্যাট এনি ইনস্ট্যান্ট অরবিটের মধ্যে যে পাক খাচ্ছে সে কোনো কাজ করেই নি। নেক্সট তুই বলবি স্যার এখানে কাজ হয়নি, তাহলে এখানে তো কাজ হতে পারে। ধর এখানে চল, এখানে একটা পৃথিবী, এই পৃথিবীটা এইখানে ছিল এখানে চলে এসেছে, এখানে ছিল এখানে চলে এসেছে, একে কে টানছে? কে টানছে? গ্র্যাভিটি অফ দ্য সান। চল গ্র্যাভিটি এদিকে, পৃথিবীটা কোন দিকে ঘুরছে? এদিকে, তাহলে এখন কোন দিকে যাবে? এই দিকে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম? আবার কি পৃথিবীটা তার এখানে আছে, কে টানছে? কোন দিকে যাচ্ছে? কত অ্যাঙ্গেল? at any instance at any point of time the work done by the earth is 0, ঠিক আছে। কারণ এর কম্পোনেন্টটা দেখ, এই যে কম্পোনেন্ট, ফোর্স হচ্ছে এদিকে যাচ্ছে এদিকে, তাহলে তখন কি হবে? 0। এটাকে অনেক সময় বলে ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইজ পারপেন্ডিকুলার কাকে বলি? এইদিকে, তাই তো 90 ডিগ্রি। ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইজ পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট হলে কি হয়? ইমিডিয়েটলি 0 হয়ে যাবে। নেক্সট একটা কেস বলি তোদের, তাহলে হেভি লাগবে, হেভি লাগবে। পঞ্চা পঞ্চা রাস্তা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, রাস্তা দাঁড়িয়ে আছে, হ্যাঁ কি না? ফিজিক্স বললো কি তুমি কাজ কেন? কারণ তোমার ডিসপ্লেসমেন্ট হয়নি। তবে রে আমি হেঁটে দেখাচ্ছি না, আমি হেঁটে দেখাচ্ছি, র্যাম্পে দাঁড়া, হাঁটতে যাবে। আর পঞ্চা পঞ্চা ইজ স্টার্টেড ওয়াকিং, পঞ্চা ওয়াক করে কোথায় অবধি এলো? পঞ্চা এই অবধি এলো, ইয়া পঞ্চা এই অবধি চলে এসেছে, ঠিক আছে। বলছি এবার তো করেছি, এবার কি হয়েছে? আমার ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে এবার তো ডিসপ্লেসমেন্ট করেছি, এবার কি বলবি? হ্যাঁ এবার কি বলবি? সালা পাগল, তুই গেছিস কোন দিকে? গ্র্যাভিটি কোন দিকে টেনেছে? আবার অ্যাঙ্গেল তোর কত? নে তুই কাজ করিস নি, তুই কাজ করিস নি, লবির চালা হবে নে, বুঝতে পারলি? পঞ্চারক, পঞ্চারক বুঝতে পারলি? তাহলে তাহলে কি কি কম্পোনেন্ট, মানে তুই যে হেঁটে চলে বেড়াচ্ছিস, মানে আমি একটু হাঁটছি, কোনো কাজই হয়নি ভাই। আচ্ছা 50 রক, ফিজিক্স রক, ওকে ওকে ওকে। ফিজিক্স হেভি জিনিস রে, খালি বুঝতে হবে, খালি বুঝতে হবে। তাহলে চল, when the displacement is, এটাকে এইভাবে দিতে পারে, when the displacement is normal to the direction of force, normal to the direction of force। ধর এদিকে গেল আর ফোর্স এদিকে, ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, দেখ আবার ওই 90 ডিগ্রি, একই জিনিস, একই কেস কিন্তু। দেখ ডিসপ্লেসমেন্ট ইজ নর্মাল টু দ্য ডিরেকশন, নর্মাল মানে লম্বা দাঁড়িয়েটাকে নর্মাল বলি, বা 90 ডিগ্রি at any point of time, so work done is 0। আর এটা কি কেস বলে ভাই, দেখ when a pulley works on a horizontal ground, works on a horizontal ground, সোজা ইনক্লাইন প্লেন দিয়ে দিলেই কি আসবে? কম্পোনেন্ট, কম্পোনেন্ট cos theta 0, নাম চালালে বাঞ্ছারা। আচ্ছা স্যার, তাহলে যদি আমরা স্পেসেতে হাঁটি তাহলে তো এটা ওয়ার্ক ডান হবে। স্পেসেতে হাঁটতেই তো পারবি, তুই স্পেসে ভাসিস, স্পেসে হাঁটিস। আরে স্যার যাই হোক না যাই হোক বললে হবে, এখন ফিজিক্স নিয়ে কথা হচ্ছে, মানে পুরো পয়েন্টে কথা। তাহলে মুনে যদি হাঁটি স্যার, মনে হয় তুই তো হাঁটতেই পারবি, গ্র্যাভিটি নেই তো। এই এই বুঝতে পারলি কি বললাম? পুলি ওয়াক করছে, পুলি কি করছে? হাঁটছে, হেঁটেও কি করতে পারলো? ওয়ার্ক ডান 0। কারণ কারণ মাল এরাম নিয়ে প্রচুর হানানি করছে, কিন্তু ফোর্স কোন দিকে? কিন্তু স্যার আমি যে ফোর্স দিই, আমার নিজের পায়ের ফোর্স দিয়ে ওদিকে গেলাম, ঘন্টা গ্র্যাভিটির ফোর্স এখানে, তোর এই ফোর্স পাগলা সব টেনে রেখে দিয়েছে, অ্যাটমসফিয়ারকে টেনে রেখে দিয়েছে আর তোকে, ঠিক আছে। নাম্বার, আচ্ছা when a body moves in a circular path, এই যাক ঘু করে ঘুরছে, ঘু করে ঘুরছে, এই যে যেটা দেখালাম, ঠিক আছে, বুঝতে পারলি? at any point condition for the work done by a force to be 0, আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা কেস 3 টা কোথায় গেল? ওই তো নিচে নিচে। কেস 3, if the displacement is in the direction opposite of the force, ঠিক আছে, একটা গাড়ি আছে, হু করে গাড়ি আছে, ধাম করে দিবে, বাবা
গাড়িটা ওদিক দিয়ে আসছে, তুই ফোর্স কোন দিকে মারলি? এদিকে। তাহলে কি হয়ে গেল ইমিডিয়েটলি? বুঝতে পারলি? যেমন এটা কারোর জন্য অ্যাপ্লাই, কার জন্য অ্যাপ্লাই? তুই একটা বলকে, ভালো করে বোঝ, তুই একটা বলকে ফোর্স দিয়ে ওপর দিকে ছুঁড়ে দিলি। কি করলি? ওপর দিকে ছুঁড়ে দিলি। ওপর দিকে ছুঁড়ে দিলি, তুই ফোর্স কোন দিকে লাগালি ভাই? ওপর দিকে, নাকি না? টানছে কে? তাই জন্য ওয়ার্ক কি হলো? বুঝতে পারলি? ওপর দিকে যেই ছুঁড়ে দিস এম ইন্টু জি, এম ইন্টু জি, কারণ মাস, একটা বলের মাস আছে তো, কার এগেন্সে যাচ্ছে? গ্র্যাভিটির এগেন্সে, এম ইন্টু জি, কতটা ফোর্স দিয়ে ছুঁড়লি আর কতটা ডিস্টেন্স কভার করেছিস? এইচ, এম জি এইচ। শুধু গ্র্যাভিটি নিচের দিকে টানছে বলে কি হয়ে যাবে? মাইনাস। কারণ এখানে তোর ফোর্সটাকে ক্যালকুলেট করা হবে না, বললো যে তুই ওপর দিকে ছুঁড়েছিস, ফোর্স নিচের দিকে অ্যাপ্লাই। বুঝতে পারলি? তোর ফোর্সটাকে নাল ধরলো, নাল। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট জিরো। সে হোক না, তোর ধর ডিসপ্লেসমেন্ট জিরো হয়নি, এক সময়ের জন্য ধরে নে যে আমি ছুঁড়েছি ওপর দিকে ক্যাচ করে নিয়েছি, ফোর্স করে নিয়েছি, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট জিরো তো পুরো ওয়ার্ক জিরো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই অবধি হলো? ক্লিয়ার অর নট? লাভলি। When the force oppose the motion or tries it to stop a moving body, তখন oppose the motion, যেই দিকে মোশন হচ্ছে সেটাকে অপোজ করতে চাইছে বা tries to stop a moving body, তাহলে বল কোন দিকে যাচ্ছিল? ওপর দিকে। পজ করতে কে চেষ্টা করলো? স্টপ করতে কে চেষ্টা করলো? গ্র্যাভিটি। তাই জন্য ওয়ার্ক ডান কি হয়ে গেল? নেগেটিভ। বুঝতে পারলি? ওয়ার্ক ডান কি কি হয়? তিনটেই হয়, ওয়ার্ক ডান জিরো, ওয়ার্ক ডান ওয়ান, আর ওয়ার্ক ডান। বুঝতে পারলি? When a body moves on a surface, rolling ball, the force of friction, এই যে যখন হাঁটছিস, ফ্রিকশন সবসময় কি করে? ফোর্সের উল্টো দিকে কাজ করে। মানে তুই এই, এটা টেবিল, এই বইটা নিলি দিয়ে ফোর্স দিলি সেদিকে, ফ্রিকশনের ফোর্স কোন দিকে? বুঝতে পারলি? তো তোর ফোর্সটাকে নাল অ্যান্ড ভয়েড করা, তোর ফোর্সটাকে এখন অ্যাকাউন্টে নিচ্ছে না। তাই জন্য কি বলছে যে দেখো আমার কি আছে, বইটা আমি সরালাম এদিকে, ডিসপ্লে ওদিকে হলো, কিন্তু ফোর্স তার মানে দুটো দুদিকে গেল, তাই জন্য ওয়ার্ক ডান কি? নেগেটিভ। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? নেক্সট এই যে বলেছে বলটা দিয়ে দেখিয়েছে কি হচ্ছে না, বলটাকে নিচে থেকে ওপর দিকে করেছিলাম, ডিরেকশন অফ মোশনে, দেখ ডিরেকশন অফ মোশন, কিন্তু অ্যারো কোন দিকে দেওয়া আছে? দেখ এইদিকে। তোকে কনফিউশন করার জন্যই দেওয়া আছে, কারণ এটা পড়ার মুহূর্তটা দেখাচ্ছে, ওঠার মুহূর্তটাকে দেখায়নি। আমি ছুঁড়ে দিয়েছি, ছুঁড়ে দিয়েছি, যখন উঠছে, যখন উঠছে তখন কি করছে? কে টানছে? জলদি বল। গ্র্যাভিটি নিচের দিকে টানছে, গ্র্যাভিটি নিচের দিকে টানছে। বুঝতে পারলি? তখন কি হয়েছে? ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস এম। বুঝতে পারলি? আর যদি এটা করি যে বলটাকে আমি নিয়ে গেলাম ওপরে, ভালো করে বল, বলটাকে আমি নিয়ে গেলাম ওপরে ছাদে, ছাদে, ছাদ থেকে ফেলে দিচ্ছি, ওয়ার্ক ডান নেগেটিভ হবে না পজিটিভ? কেন? কারণ এটা হচ্ছে প্রসপেক্টিভ, ফিজিক্স ইজ অ্যাবাউট প্রসপেক্টিভ। আরে ভাই, যখন বলটাকে আমি ছাদে ওপরে ওপরে উঠিয়ে নিয়ে গেছি তখন তো নেগেটিভই হয়েছে, যখন ওঠাচ্ছি, যখন ফেলছি তখন না, যখন নিচে থেকে বাগান থেকে বলটা নিয়ে আমি ছাদে গেলাম, সেই নিয়ে যাওয়ার পাথে কি করেছি? আমি বলটা নিয়ে ওপরে উঠছি, গ্র্যাভিটি নিচের দিকে আমাকে টানছে, তাহলে অ্যাট দ্যাট পয়েন্ট কি করেছি? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। কারণ তখন আমাকে গ্র্যাভিটি টানছে নিচের দিকে আর আমি কি করছি? উঠছি। কিন্তু যখন আমি ছাদে বল নিয়ে পৌঁছে গেছি, হাতটা এরম করেছি, করে এবার বলটাকে ছেড়ে দিয়েছি, যেই ছেড়ে দিলাম ফোর্স কোন দিকে? নিচের দিকে। বল এলো কোন দিকে? নিচের দিকে, ওয়ার্ক ডান পজিটিভ। কিন্তু যখন বল নিয়ে উঠছি, মানে বলটাকে ছুঁড়লাম, নেগেটিভ, বলটা আবার আমার দিকে পড়ছে তখন পজিটিভ। মানে ইন ফ্রেম, স্লো মোশনে দেখ ব্যাপারটাকে, যখন ছুঁড়ছি উঠছে তখন নেগেটিভে কাজ হচ্ছে, যখন ওপর থেকে হুল করে নেমে যাচ্ছে তখন পজিটিভে ঢুকছে। মানে ভাবতে পারছিস কতগুলো কম্পাউন্ড একসাথে কাজে? ফিজিক্স, ফিজিক্স, টেকনোলজিয়া। When a ball of mass m is thrown upward from A to B, A to B to a height, তার মানে যখন উপরে উঠছে তখন কি কাজ করছে? নেগেটিভ। যেই বলটা উপরে উঠে গেল, একটা জায়গায় স্টেবল হয়ে গেল, কেন স্টেবল আছে? এটা এনার্জিতে বলবো, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জির কেস আছে, ঠিক আছে? যেখানে স্টেবল হয়ে গেল সেখান থেকে কি করতে শুরু করবে? নিচের দিকে নামতে শুরু করবে। বুঝতে পারলি? এই যদি আমি একটা টাইমের জন্য শুধু নিচের দিকের পড়াটাকে দেখি তাহলে ডব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ, কিন্তু যদি আমি ওই ওঠার টাইমটার ওয়ার্ক ম্যান বুঝি তাহলে কি হবে? মাইনাস এম জি এইচ, ঠিক আছে? কারণ গ্র্যাভিটি টানছে। বুঝতে পারলি কি পারলি না বল? ক্লিয়ার তো? লাভলি।
এটা আবার কি বলেছে, ফোর্স অ্যাক্টিং অন আ বডি ভেরিয়েবল, কোথায় 1 নিউটন, কোথায় 2 নিউটন, কোথায় 3 নিউটন, সবার ওয়ার্ক ডান বার করে আমাকে লিখতে হবে, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট এটা হয়েছে, এইটাকে কভার করে নিলে ডিসপ্লেসমেন্ট, সিম্পল, ঠিক আছে, আন্ডারস্টুড, ঠিক আছে। আচ্ছা চলো, ক্লিয়ার, পুরো গল্প ক্লিয়ার, ইয়েস অর নো, লাভলি। ওই না পুলি ওয়ার্কস, আবার সেই পুলি কোথা, আরে পরের পেজ ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ঠিক আছে। Work done by the force. হ্যাঁ, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, অলরেডি আমরা এইটুকু বুঝে নিয়েছি, ঠিক কি না? তাহলে যখন আমরা কোনো জিনিসকে ছুঁড়ছি তখন গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, কাজ মাইনাসে আসবে। যখন কোনো দিক ফেলছি তখন ফোর্সও নিচের দিকে, মাল পড়ছেও নিচের দিকে, কি হবে, বুঝতে পারলি কি বললাম? মোমেন্টাল ফোর্স যে স্টপটা হচ্ছে ওটাতে কি ওয়ার্ক ডান সবটা হচ্ছে সেখানে এনার্জির কেস চলে আসবে, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, সেটা পড়বো, ঠিক আছে। একটার সময় দেখ, টোটাল এনার্জি অফ আ বডি উইল রিমেন সেম। একটা বডির মধ্যে দুটো এনার্জি থাকে, কি কি, পোটেনশিয়াল, কাইনেটিক। কাইনেটিক পোটেনশিয়াল সমানই থাকে সবসময়। ধর পোটেনশিয়াল এনার্জি 10 ছিল, মুভ করতে শুরু করলো, মুভ মানে কি, কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি হয়ে যাবে 5, পোটেনশিয়াল এনার্জি হবে 5, টোটাল এনার্জি কত, 10। আগেও কত ছিল, 10। তো এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রয়েড, গল্প আছে, The পড়বো conservation of energy. গল্প আছে, চল। ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটি কি লেভেলের কাজ করে দেখ, মানে এর জন্য জীবনটা অন্ধকার হয়ে গেছে। ডব্লিউ ইকুয়ালস টু mgh, বলতো মালটা নিচের দিকে পড়ছে না উপর দিকে আসছে, নিচের দিকে পড়ছে না, ওপর থেকে নিচে আসছে, ওপর থেকে নিচে আসছে, ঠিক আছে। লেট আ বডি অফ মাস m be moved down through a vertical, কোথায় আসছে, বডি অফ মাস m মুভ ডাউন through a vertical height h, vertical height h, either directly or thrown through an inclined plane, মানে আইদার হুক হয়ে নিচে আসছে বা ইনক্লাইন প্লেন হয়ে এরকম গড়িয়ে গড়িয়ে নিচে আসছে, মোট কথা নিচে আসছে, গল্প শেষ, ঠিক আছে। সেখানে আবার এইখানের জন্য কি হবে, ফোর্সের কম্পোনেন্ট ইউজ করতে হবে, ইনক্লাইন প্লেন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চলো, দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অন দ্য বডি ইজ কি, এফ, এফ, কারণ এই বডিটার উপর কি অ্যাক্ট করছে, ফোর্স, কোন দিকে অ্যাক্ট করছে, নিচের দিকে, কি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, কার উপর অ্যাক্ট করছে, এই মাসটার উপর, কি নিয়ে অ্যাক্ট করছে, গ্র্যাভিটি নিয়ে, তাহলে এফ কে কি বলতে, mg, কতটা ডিসপ্লেস করলো, এই ডিসটেন্সটা, এটাকে d, and d is equals to h, তার জন্য w equals to f into s, f into s, f কে আমরা কি ধরে নিয়েছি, mg, তাহলে f টাকে সাবস্টিটিউট করে দেই mg দিয়ে, s টাকে কি ধরে নিয়েছি, h, h, w equals to mg, h, w is, ঠিক আছে। এখানে সাবস্টিটিউটের খেলা, খেলা গরম, ঠিক আছে, লজ্জি, আচ্ছা। The work done by a force of gravity is same whether the body comes down from a certain height or certain height using stair or slope of a hill to the elevator, মানে তুই নিচে নামলে একই হবে, ফুল স্কেল, সবসময় এক, এলিভেটরটা উপরে উঠি ওপরে উঠছি মাইনাস, মাইনাস আর নিচে রাখছি প্লাস, প্লাস ঠিক আছে, একদম। তুই তো এগেন্স্ট গ্র্যাভিটিতে কাজ করছিস তখন, আর যখন নিচে নামছিস তার মানে বল, নিচে তাড়াতাড়ি নামবি না ওপরে তাড়াতাড়ি উঠবি, নিচে তাড়াতাড়ি নামবি, কারণ ফোর্সও নিচের দিকে, মাসও নিচের দিকে, গ্র্যাভিটিও নিচের দিকে টানছে, তাই জন্য নিচে নামা সহজ, ভাঙা সহজ, ওঠা কঠিন, বুঝেছো? সিমিলারলি ইফ আ বডি অফ মাস m, আই চলে এসছে, ইফ আ বডি অফ মাস m, আবার সেই m, আবার সেই m মানে 5 কেজি, ঠিক আছে, গোজ আপ, ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম, গোজ আপ টু আ ভার্টিক্যাল হাইট, আইদার এরকম ছুড়ে দিয়েছিস বা এরকম ইনক্লাইন প্লেন দিয়ে ওঠাচ্ছিস, তাহলে cos θ ধরতে হবে তো, কম্পোনেন্টের অ্যাঙ্গেলে যাচ্ছে তো, তাহলে cos θ ধরতে হবে তখন, আইদার ডিরেক্টলি or through stairs, or through stairs or slope or lift, বা যাই হোক করে, মোট কথা ওপর দিকে যাচ্ছিস ভাই, তুই নিচের দিকে নেই, ঠিক আছে। the work done w equals to কি, mgh, ঠিক আছে, মাইনাস mgh, কেন, কেন, কারণ ওপর দিকে উঠছে আর গ্র্যাভিটি নিচের দিকে টানছে, অপোজিট, ঠিক আছে। is done by the force of the gravity on the body, or w equals is done by the body against the force of gravity, ঠিক আছে, এই দুটোই লিখতে পারিস, মানে আইদার তুই w equals to mgh লিখে দে, or লেখ w equals to মাইনাস mgh, এটাও লিখতে পারিস, এটার মানে হচ্ছে ওয়ার্ক ডান ইজ এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। আরেকটা মানে কি, w equals to mgh
যেখানে কোলন দিয়ে লিখে দিতে হবে ওয়ার্ক ডান ইজ ডুইং এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, এখানে লেখা আছে ইজ ডান বাই দ্য বডি এগেইনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। দুটোই লিখতে পারিস কিন্তু তোকে বলে দিতে হবে না, মানে মাইনাস সাইনটা দিলে ওই ওয়ার্ড গুলো লিখতে হবে না। এইটা হচ্ছে কথা। ঠিক আছে, বুঝতে পারলি কি পারলি না বল? ক্লিয়ার অর নট? ক্লিয়ার অর নট? ইউনিট গুলো সুপার সুপার ইম্পর্টেন্ট, সুপার সুপার ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, অলরেডি 1 জুলের কেসটা বলে দিয়েছি, ঠিক কি না? 1 জুল ওয়ার্ক কত না 1 নিউটন ওয়ার্ক, যদি কন্টিনিউ 1 নিউটন দিতে দিতে যদি একটা বডিকে 1 মিটার সরিয়ে ফেলি তখন তাকে কি বলবো? 1 জুল অফ ওয়ার্ক ডান বাই মি। আন্ডারস্টুড? ভেরিয়েবল হলে হবে না, একবার 1 একবার 2 একবার 3 একবার 0.5 হবে না। ঠিক আছে, চল দেখ তাহলে 1 জুল মানে কি? if 1 newton of force make a body displaced by 1 meter into its own direction, then how much work? 1 joule of work. ঠিক আছে, বুঝতে পারলি? clear or not? জুলের বড় ইউনিট কি? কিলো জুল, মেগা জুল, গিগা জুল। কিলোর পর যদি মেগা আসে আরো 3টে শূন্য বেড়ে যাবে, গিগা আসে আরো 3টে শূন্য বেড়ে, তার মানে কিলো মানে 1000, গিগা মানে 10 to the power 6 আর মেগা মানে 10 to the power 9। ব্যাস, মেগা মানে 10 to the power 6। এই সরি মেগা মানে 10 to the power 6 আর গিগা মানে 10 to the power 9। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বিগার ইউনিটস অফ ওয়ার্ক আর কি? কিলো জুল, মেগা জুল আর গিগা জুল। ওকে, এগুলো আসে, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিলেশন বিটুইন এসআই ইউনিট এন্ড সিজিএস ইউনিট। মানে 1 জুল মানে কত? 1 জুল মানে কত এইটা দেয়, ঠিক আছে? 10 to the power -7 এই যে 1 নিউটন মানে, হ্যাঁ এইটা ঠিক আছে। হ্যাঁ চল দেখি সিজিএস এর মানে জানিস কেউ? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। মানে আমি যদি সিজিএস ইউনিটে তোকে মাপি তাহলে তোকে কিভাবে মাপবো? তোর লেন্থটাকে কিসে নেবো? সেন্টিমিটারে। তোর ওজনটাকে কিসে নেবো? গ্রামে। তোর টাইমটাকে কিসে মাপবো? সেকেন্ডে। ঠিক আছে, আর একটা কি আছে? এমকেএস। এমকেএস সিস্টেম একটা আছে, যদি এমকেএস সিস্টেমে তোকেই মাপি তাহলে তোর লেন্থটা কিসে নেবো? মিটার, ওজনটা নেবো কেজিতে, আর টাইমটা নেবো সেকেন্ডে। বুঝতে পেরেছিস? এইগুলো হচ্ছে সিস্টেম। তাহলে সিজিএস ইউনিট অনুযায়ী কি? 1 নিউটন, দেখ নিউটনের ছোট ভাইকে 9, মিটারের ছোট ভাইকে সেন্টিমিটার। ঠিক আছে, মিটারের ছোট ভাইকে সেন্টিমিটার। তাহলে আচ্ছা, জুলের ছোট ভাইকে আর ই আর জি, ই আর জি। ঠিক আছে, এটা হচ্ছে গল্প। ঠিক আছে, আচ্ছা 1 আর্ক, 1 আর্ক, আচ্ছা 1 জুল, 1 জুল যদি 1 নিউটন দিয়ে 1 মিটারকে সরানো হয় তাহলে 1 আর্ক কত? 1 আর্ক মানে 1 আর্ক মানে 1 ফোর্স দিয়ে কোন জিনিসকে যদি 1 সেন্টিমিটার সরাই তাকে বলবো 1 আর্ক। সিম্পল। ঠিক আছে, আচ্ছা চলো এই রিলেশনটা সুপার ইম্পর্টেন্ট and it have came into your exam multiple times. ঠিক আছে, either you need to show this or fill in the blanks, FIB, any of the। ঠিক আছে, either you will be shown বা FIB যে কোনো একটা। ঠিক আছে, তাহলে কি বলছে? 1 জুল মানে কি বলতে পারি রে ভাই? 1 নিউটন ইন্টু 1 মিটার। এইবার কনভার্ট করিস, 1 নিউটনের মানে হচ্ছে 10 to the power 5 টাইম, আর মিটারকে কিসে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিটার থেকে কত? দুটো ঘর, তার জন্য কত? 10 to the power 2 সেন্টিমিটার, আর কি না 10 to the power 2 সেন্টিমিটার। এবার কি করেছে? ওই সেই আবার চলে সাবস্টিটিউট, 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে নিউটনের জায়গায় কি বসিয়ে দিয়েছে? 10 to the power 5। মিটারের জায়গায় কত বসিয়ে দিয়েছে? 10 to the power, এই সরি, হ্যাঁ 10 to the power 2। ঠিক আছে, তাহলে কি হলো? 10 to the power 7 ERG। কেন ERG লিখলাম? টাইম আর সেন্টিমিটার কি লিখলাম? ERG। তাহলে 1 জুল সমান 10 to the power 7 ERG। এটা লিখতে পারো আর ERG। আন্ডারস্টুড দ্য থিং? ইয়েস অর নো? পুরো ক্রিস্টাল ক্লিয়ার, কোনো চাপ নেই, রিল্যাক্স। আচ্ছা নেক্সট কি লেখা আছে? পাওয়ার। ব্যাস গল্প শেষ। তার মানে ওয়ার্ক ডান যদি 1 জুল করি আমরা,